বন্ধুরা, আজকে চলে এসেছি তোমাদের আসন্ন কিছু পরীক্ষা, যেমন গ্রুপ সি, ডি এবং ডব্লিউবিপি সহ অন্যান্য আনুষঙ্গিক যেসব পরীক্ষা সামনে রয়েছে তার প্রস্তুতি পর্ব নিয়ে বিভিন্ন জেনারেল নলেজ, সাধারণ জ্ঞান আলোচনা পর্ব নিয়ে চলে আসি। আজকের যে টপিক সেটা হচ্ছে নদী ও তাদের উৎসস্থল। প্রশ্ন উত্তর আকারে উপস্থাপন করা হচ্ছে পরপর। এখানে কিছু প্রশ্ন এবং সঙ্গে উত্তর রয়েছে। এই ভিডিওটি দেখলে তোমাদের কিছু উপকার আসবে আশা রাখছি। আজকের টপিক নদী ও তাদের উৎসস্থল। দেখে নেব প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্নটি হচ্ছে, গঙ্গা নদীর উৎসস্থল কি? গঙ্গা নদীর উৎসস্থল হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ, উত্তরাখণ্ড। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যমুনা নদীর উৎসস্থল কোথায়? যমুনেত্রী উত্তরাখণ্ডে এই যমুনা নদীর উৎসস্থল যমুনোত্রী। এবং তৃতীয় প্রশ্ন, ব্রহ্মপুত্র নদী ভারতে কি নামে প্রবেশ করেছে? দিহং। ব্রহ্মপুত্র বিভিন্ন স্থানে এসে বিভিন্ন নাম নিয়ে প্রবাহিত হয়েছে এবং ব্রহ্মপুত্র ভারতে এসে এর নাম দেওয়া হয়েছে দিহং। এবং চতুর্থ প্রশ্ন দেখতে পাচ্ছেন, গোদাবরী নদীর উৎসস্থল কি? গোদাবরী নদীর উৎসস্থল হচ্ছে ত্র্যম্বকেশ্বর। এখানে স্পেলিং কিছুটা হেরফের রয়েছে। ত্র্যম্বকেশ্বর মহারাষ্ট্রে অবস্থিত উৎসস্থলটি। পরের প্রশ্ন আসছে, নর্মদা নদীর কোথা থেকে উৎপন্ন হয় বা হয়েছে? এটা মধ্যপ্রদেশ অমরকণ্টক থেকে এই নর্মদা নদীর উৎসস্থল বা উৎপত্তি লাভ করেছে। আজকের ষষ্ঠ প্রশ্ন, তাপ্তি নদীর উৎসস্থল কি? তাপ্তি নদীর উৎসস্থল হচ্ছে সাতপুরা পর্বত, মধ্যপ্রদেশ থেকে এই তাপ্তি নদীর উৎস বা উৎপত্তি স্থল। পরের প্রশ্ন দেখতে পাচ্ছ, কৃষ্ণা নদীর উৎসস্থল কি? কৃষ্ণা নদী মহারাষ্ট্রের মহাবালেশ্বর পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে। পরের প্রশ্ন, কাবেরী নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? তালকাবেরী কর্ণাটক থেকে উৎপত্তি লাভ করেছে কাবেরী নদী। এবং আজকের 9 নম্বর কোশ্চেন, সেটি হলো, সিন্ধু নদীর প্রধান উৎস কোথায়? সিন্ধু নদী মানস সরোবর হ্রদের কাছে তিব্বতে থেকে, সেখান থেকে এই সিন্ধু নদী উৎপত্তি লাভ করেছে। মানস সরোবর থেকে কয়েকটি বড় বড় নদী, যেমন ব্রহ্মপুত্র, তারপরে গঙ্গোত্রী হিমবাহ, মানস সরোবরের কাছাকাছি গঙ্গা, এগুলো উৎপত্তি লাভ করেছে। এবং সিন্ধু নদী মানস সরোবরের হ্রদের থেকেই উৎপত্তি লাভ করেছে, যেটি তিব্বতে অবস্থিত। পরের প্রশ্ন, সরস্বতী নদীর উল্লেখ কোন গ্রন্থে আছে? এই সরস্বতী নদীর উল্লেখ রয়েছে ঋগ্বেদে। মনে রাখবে সকলে, এই কিছু তাৎপর্যপূর্ণ বিষয় পরীক্ষা দিয়ে দেয়। পরের প্রশ্ন, শতদ্র বা সুটলেজ, এখানে সতলেজ টাইপ মিস্টেক হয়েছে আর কি। সুটলেজ বা শতদ্র নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? রাখাসার, তিব্বত থেকে উৎপত্তি লাভ করেছে। তারপরের কোশ্চেন, ঝিলাম বা ঝেলম নদী কোন হ্রদ থেকে উৎপন্ন হয় বা হয়েছে? এটা ভেরিনাগ, বা এটা হচ্ছে অবস্থান হচ্ছে ভেরিনাগ, জম্মু ও কাশ্মীর। তারপরের প্রশ্ন হচ্ছে, চম্বল নদী কার উপনদী? চম্বল নদী হচ্ছে যমুনার উপনদী। তাহলে যমুনার উপনদী হচ্ছে চম্বল নদী। ঘুরিয়ে দিতে পারে, প্রশ্নগুলো একটু লক্ষ্য রাখবে। তারপরে প্রশ্ন হচ্ছে, মহানদীর উৎসস্থল কোথায়? মহানদীর উৎসস্থল হলো ছত্তিশগড়ের রায়পুর জেলায়। এগুলো মাথায় রাখবে বন্ধুরা। তারপরে, ঘাগড়া নদী কার উপনদী? ঘাগড়া নদী হচ্ছে গঙ্গা নদীর। ঘাগড়া নদী কার উপনদী? ঘাগড়া নদী হচ্ছে গঙ্গা নদীর উপনদী। বন্ধুরা, আজকে এই 15টা প্রশ্ন পর্ব নিয়ে এসেছিলাম এবং পরবর্তী আরো প্রশ্ন পর্ব নিয়ে আসবো। অবশ্যই সঙ্গে থাকুন এবং কি ধরনের ভিডিও চাইছো সকলে, সেটা কমেন্টে জানাবে। অবশ্যই আরো বিস্তারিত ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ সকলকে, সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে।